যাইয়েরা আর নির্দেশ দিয়ে দে এই যে এনাম সাহেবের মতো মানুষ আজ 17 বছর রাস্তায় রাস্তায় দৌড়ের ফাড়ায় ফাড়ায় দৌড়ের বিয়ে শাদিয়ে যার মেজানত যার গরজ যার জানাজাত যার মিছিল করের সংগ্রাম করের মামলার আসামি হই জেলত গিয়ে কিনলেই ইন অংশে ন করে ইন ঘরত দে তারেক রহমানের নির্দেশে এই দেশের মানুষ যাতে সুখে শান্তিতে তাইতে পারে তার ব্যবস্থা করিবার লাই তার বড় অধিকার প্রতিষ্ঠা করিবার লাই এই লড়াই তো এই লড়াই ক্যাঙ্গরি চূড়ান্ত পর্যায়ে যাইতে পারিব চূড়ান্ত সফলতা তারা পাইম ইয়ার আল্লাহ বলি এই উড়ান বৈঠক তাঁর বোর্ড রইলতে প্রধান বিষয় বোর্ড আড়াতে কালেকশন গরম করিব পাশাপাশি এই এলাকাত যে সমস্যা আইন আছে এই সমস্যা আইন আলোচনার মাধ্যমে পরস্পর একজন বাপ বিনিময় করে অনারাতে নির্ধারণ গরম করিব নির্ধারণ করিয়ে আগামী দিনেও তাঁরা সরকার যদি গঠিত হয় বিএনপি সরকার যদি গঠিত হয় ওনারা যদি মেয়র নির্বাচিত করতে পারেন ওনারা যদি কমিশনার নির্বাচিত করতে পারেন ওনারা যদি এমপি নির্বাচিত করতে পারেন ওনারা যদি প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারেন তাহলে যদি এই সল্লাহ পরামর্শ করি উড়ন বই যদি একখান পরিকল্পনা নিল হন হাজ করি পেলাই আর তো সহজ হয়ে যাবে কি 5ই আগস্টের পর একটা স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা হলো নির্বাচন যে 15টা বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছে মানুষ তার প্রতিনিধিকে নির্বাচিত করার থেকে বঞ্চিত হয়েছে সেই 5ই আগস্টের পর মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এক অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের ঘোষণা দিয়েছিল কিন্তু স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো মানুষ শুধু পুরুষ নয় মা বোনেরা সহ একটা ভোট দেওয়ার জন্য তার পছন্দনীয় প্রার্থীকে একটা ভোটের শিল মারার জন্য অধীর আগ্রহ সহকারে বসে আছে কখন ফেব্রুয়ারি মাস আসবে কিন্তু আপনারা দেখেছেন একটা গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণ এই 26 সালের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছে এক ফ্যাসিস্টে বিতাড়িত করেছে আরেক ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশের জমিনে হতে দেওয়া যায় না তাই আমি বলতে চাই যারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একবার বলে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে আর একবার বলে গণভোট হতে হবে কিন্তু আমি প্রশ্ন করতে চাই এখানে যারা এই ফ্যাসিস্টের দোসররা আছে পিআর কাকে বলে তারাও কিন্তু এখনো জানে না বাংলাদেশের 18 কোটি মানুষ এই পিআর পদ্ধতি বুঝে না